বিকালে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম জাসদের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে। খুবই ভালো একটা কাজ হয়েছে। বাংলাদেশে গত 16 বছরে এই গণতন্ত্রহীন রাজনীতি তৈরি করবার পিছনে, হাসিনাকে ডুবানোর পিছনে যেই সকল বাম এবং পতিত ছাত্রলীগের ছেলেপেলেরা জড়িত ছিল, শেখ মুজিবকে যারা ডুবাইছে, একই লোকগুলো হাসিনাকে ডুবাইছে। যারা শেখ মুজিবকে দিয়ে বাকশাল তৈরি করছিল, ঠিক একই লোকগুলো দেখবেন হাসিনাকে দিয়ে আবার দ্বিতীয় বাকশাল তৈরি করেছে। অতএব এরা জাতীয় শত্রু, এরা দেশের শত্রু, এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া একদলীয় স্বৈরাচার কায়েম করার ক্ষেত্রে তারা বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ। অতএব তাদেরকে যে কোনো মূল্যে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা যতটুকু জেনেছি, জাসদের হাজার হাজার কর্মীকে আনসারে অ্যাপয়েন্ট করেছে হাসানুল হক ইনুর নেতৃত্বে এবং তার রিকমেন্ডেশনে। যদি এটা সত্য হয়ে থাকে সেটা তদন্ত করে বের করা দরকার। এটা খুব সিরিয়াস একটা ব্যাপার, কারণ যারা 72 থেকে 75-এর জাসদ করেছে, যারা সশস্ত্রভাবে অস্ত্র হাতে তুলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করেছে, তারা কোনোভাবে বিশ্বস্ত হইতে পারে না। এই ইনু, মেনন থেকে শুরু করে মতিয়া চৌধুরীরা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থির করেছে, আগেও করেছে, এখনো করে চলেছে গত 16 বছরে। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। এই ক্রিমিনাল কনভিকশন, একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে। তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3টা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল। তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর। এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে, তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে। এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের শতবর্ষ, মুজিববর্ষ পালন করার প্রজেক্ট। যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হয়েছে, যে ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয় শেখ পরিবারের সবাই জড়িত। এবং আজকে আপনারা দেখেছেন, বণিক বার্তা রিপোর্ট করেছে, সিআরআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত। এবং সেখানে পুরো যে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী যারা ছিল, তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার 50 থেকে 60টা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যেই মেটা আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেছে গত 16 বছর। এই পরিমাণ মিথ্যাচার এবং প্রোপাগান্ডা তারা করেছে। অতএব এই সিআরআইয়ের সাথে, সেন্টার ফর পলিসি ইনিশিয়েটিভের সাথে যারা জড়িত ছিল, যারা অ্যাডভাইজার, পর্ষদ বোর্ডে আছেন, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করার পিছনে যে বুদ্ধিভিত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে, এটা তারা করেছেন। অতএব আমরা বলবো, দয়া করে কোনো মিথ্যা মামলা দিবেন না, ভুয়া মামলা দিবেন না, যেই মামলায় 3 মাস 6 মাস পরে সে জেল খেটে বের হয়ে যাবে। বরং একটা সিরিয়াস মামলা দেন, যেই মামলার সাথে তার অপরাধের সংশ্লিষ্টতা আছে এবং বিচার করে তাকে ন্যায্যতার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া যাবে, এমন মামলা দিয়েই আপনারা তাকে বিচারের মুখোমুখি করবেন, সেটা আমরা কামনা করি। ধন্যবাদ।